তার সেই লেখালেখি করত। আপনারা ভালো করে জানেন সবাই, তারপর অবগতের জন্য বলতে হয় ভক্ত মহিমা। একবার জয়দেব একটা কিছু লিখছিলেন মনে হয়, দদামি অহম আর বমি অহম, এরকম একটা বিষয় ছিল শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের কোনো একটা কিছু। উনি ভাবছিলেন যে ভগবান আমার বোঝা বহন করবে, ভগবান দদামি অহম, আমাকে দান করতে পারে, কিন্তু আমার বোঝা বহন করবে, এটা কি করে হবে? কোন একটা তিনি বুঝতে পারছিলেন না কি লিখবেন। তো চিন্তা ভাবনা করে কলম খাতা রেখে তিনি যখন গঙ্গায় স্নান করতে গেলেন, পদ্মাবতী দেখলেন তার স্বামী স্নান না করে দ্রুত ফিরে আসলেন। তো বলছে, আপনি এখনই স্নানে গেলেন, এখনই ফিরে এলেন? না না, আমার একটু মনে পড়ে গেছে আমাকে কি লিখতে হবে। হ্যাঁ, তো সেই লেখনী যেটা লিখছিলেন, ওই লেখালেখি করে আবার যখন এই এই জয়দেব সেখান থেকে চলে গেলেন, আবার দেখে যে জয়দেব এক্ষুনি স্নান করে ফিরে আসছে। তখন মাতা পদ্মা দেবী বিভ্রান্ত হয়ে গেছেন যে ইনি এই গেলেন, এই আবার আসলেন, আবার বলছেন যাচ্ছি, আবার এলেন, এটা ঘটনা কি? তখন বলছে, আপনি না একটু আগে আবার ফিরে এসে লেখালেখি করলেন, আবার এইমাত্র বেরোন, আবার স্নান কখন করে আসলেন? আমি এসেছিলাম কখন, কই না তো, এই তো আপনি আসলেন, লিখলেন, আবার চলে গেলেন, আবার এখন স্নান করে আসলেন, এত অল্প সময়ের মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না। তখন জয়দেব দ্রুত কাপড় চেঞ্জ করে তার লেখনীর ওখানে গিয়ে দেখে তিনি যে বিষয়টা লিখতে, আমার মনে পড়ছে না, অনেকদিন আগে শুনেছি তো মাথায় কি লেখার বিষয়টা ছিল মনে করতে পারছি না। হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, অগ্রে রাধা, রাধা কৃষ্ণ, এইটা চিন্তা করতে পারছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। তিনি রাধা কৃষ্ণের খুব গূঢ় তত্ত্ব নিয়ে সবসময় গবেষণা করতেন। তো তখন এসে দেখে তার সেই অসমাপ্ত কাজ জয়দেব স্বরূপে অবস্থান করে স্বয়ং কৃষ্ণ সমাধান করে লিখে দিয়ে গেছেন। পদ্মাবতী তার সঙ্গে কথাও বলেছেন। তখন জয়দেব ক্রন্দন করে বলছেন, পদ্মাবতী, তোমার জীবন ধন্য পদ্মাবতী।